হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করব সবাই ভালো আছো ও সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো, যদি তোমার ভিডিওর উপরে গাইডলাইন স্ট্রাইক চলে এসেছে তাহলে তোমরা গাইডলাইন স্ট্রাইকটাকে রিমুভ করবে কিভাবে। হ্যাঁ বন্ধুরা, গাইডলাইন স্ট্রাইকও কিন্তু রিমুভ করা সম্ভব। দেখো বন্ধুরা, আমার এই ভিডিওর উপরে কিন্তু একটা গাইডলাইন স্ট্রাইক ছিল, যেটা আমি তুলে ফেলেছি। দেখো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু 3 নম্বর ভিডিও, এখানে কিন্তু থাম্বনেল টাইটেল কিছু বসাইনি, কারণ এই ভিডিওর উপরে গাইডলাইন স্ট্রাইক ছিল। এবার যদি তোমার ভিডিওর উপরে গাইডলাইন স্ট্রাইক চলে আসে তাহলে কি করবে না করবে সব কিছুই আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো। তো এই ভিডিওর উপরে যে গাইডলাইন স্ট্রাইক এসেছিলো তার প্রুফটা সবার প্রথমে দেখাই। দেখো, এই নোটিফিকেশানে ক্লিক করলাম, দেখো 20 আওয়ার্স আগে, মানে 20 ঘন্টা আগে কিন্তু আমার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক ছিল। দেখো ভালো করে, এখানে কিন্তু মেসেজ দিয়েছে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং। তো দেখো বন্ধুরা, এখানে গাইডলাইন যে দিয়েছিল এটা তোমাকে প্রুফ দেখালাম। এবার যে তুলেছি তারও প্রুফ কিন্তু দেখতে পাচ্ছ, এখানে কোনো রকমের গাইডলাইন স্ট্রাইক নেই। যদি থাকতো এখানে একটা রেড কালারের জিনিস থাকতো, সেটা কিন্তু এখানে নেই। তো কী করে আমি আমার চ্যানেল থেকে বা এই ভিডিও থেকে গাইডলাইন স্ট্রাইকটা তুলে দিলাম, সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। যেমনটা বন্ধুরা, তোমরা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের কাছে শুনেছো যে কি করলে তোমাদের চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক আসে। দেখো, অনেক রুলস রয়েছে ইউটিউবে, যেগুলো ব্রেক করলে কিন্তু তোমার ভিডিওর উপরে গাইডলাইন স্ট্রাইক চলে আসে। তো সেক্ষেত্রে তোমার কী করণীয়, এটা আমি তোমাকে বলবো না যে কোন কোন কারণে তোমার ভিডিওর উপরে গাইডলাইন স্ট্রাইক আসে। এটা তুমি অনেক বড় বড় ইউটিউবের কাছে দেখেছো যে অনেক রুলস রয়েছে, অনেক, যেগুলো তোমাকে ফলো করতে হয়। একটাও আনফলো করে দিলে কিন্তু গাইডলাইন স্ট্রাইক চলে আসে। তো সেটা থাম্বনেল হতে পারে, টাইটেল হতে পারে, ভিডিও হতে পারে। তো আমার ভিডিওর উপরে এসেছে, বেশিরভাগ মানুষের কিন্তু এই ভিডিওর উপরেই আসে। তো বন্ধুরা, যদি আসে সবার প্রথম তুমি কি করবে? বন্ধুরা, যদি আসে তাহলে তুমি কি করবে? যখনই আমাদের ভিডিওর উপরে গাইডলাইন আছে, আমরা কি করি না, আমরা ভয় পড়ে যাই, আর তখনই এই ভিডিওটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিই। তো এইটা তোমাকে করা যাবে না, ভিডিও কিন্তু ডিলিট করা যাবে না। কেন? কারণ গাইডলাইন স্ট্রাইক তো তোমার চলে এসেইছে। তুমি যদি ভিডিওটা ডিলিটও করে দাও, তবুও তোমার 7 দিন চ্যানেল বন্ধ থাকবে। যদি ফার্স্ট ওয়ার্নিং স্ট্রাইক হয় তাহলে কোনো সমস্যা নেই, তাহলে তুমি ভিডিও আপলোড করতে পারবে। কিন্তু যদি তোমার ওয়ার্নিং স্ট্রাইক না হয়, ফার্স্ট স্ট্রাইক কাউন্ট হয়ে গেছে, তাহলে কিন্তু 7 দিন তোমার চ্যানেল বন্ধ হয়ে যাবে। তাহলে ভিডিও ডিলিট করে কি হবে? 7 দিন পর যদি গাইডলাইন স্ট্রাইক থাকে, অটোমেটিক এই ভিডিও ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। আর এটা তুমি পাবলিশও করতে পারবে না, আনলিস্টও করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এই ভিডিও এমনি পড়ে থাকবে। 7 দিন যখন কমপ্লিট হয়ে যাবে, ইউটিউব এমনি এই ভিডিও রিমুভ করে দেবে তোমার ইউটিউব চ্যানেল থেকে। 7 দিন ইউটিউব তোমাকে সময় দেয় এই ভিডিওটা দেখার জন্য, যে ভালো করে এই ভিডিওটাকে দেখো, আর ভিডিওর মধ্যে তুমি কী ভুল করেছো যার জন্য তোমার গাইডলাইন এসেছে, এটা তুমি ভালো করে পরখ করো। এটাই জন্য এই 7 দিন কিন্তু ইউটিউব তোমার এই ভিডিওটাকে রাখে তোমার চ্যানেলে, রিমুভ করে দেয় না। তো দেখো বন্ধুরা, আমার যে ভিডিওর উপরে গাইডলাইন স্ট্রাইক এসেছে, আসার সাথে সাথে কিন্তু মেল বক্সে একটা মেসেজ চলে আসবে, তোমার কিন্তু একটা মেল চলে আসবে। তো সবার প্রথমে এই মেলটা তোমাকে আমি দেখাচ্ছি। তখন আমি মেল বক্স ওপেন করছি। বন্ধুরা দেখো, এই মেল বক্সের উপরে ক্লিক করে দেবে। ক্লিক করার পর কোন কারণে তোমার গাইডলাইন স্ট্রাইক এসে এই সব কিছু তুমি বুঝতে পারবে। তারপরে এই রিপ্লাইয়ের অপশানটা পেয়ে যাবে, এই রিপ্লাইয়ের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে কি লিখবে দেখো, দেখো এখানে মেল বক্সে তুমি কি লিখবে, যে প্লিজ হেল্প মি স্যার, আমাকে একটু সাহায্য করুন। আমার ভিডিওর উপরে কিন্তু গাইডলাইন স্ট্রাইক এসেছে, কিন্তু আমার ভিডিওতে এমন কিছু নেই যার জন্য ভিডিওর উপরে গাইডলাইন স্ট্রাইক চলে আসে। তো একটু আমার ভিডিওটাকে আরেকবার রিভিউ করুন, তারপর আমাকে মেল করুন। এইটুকু লিখে পাঠিয়ে দেবে। এইটুকু লিখে পাঠানোর পর কিছুক্ষণ পর দেখবে ওরা তোমার ভিডিওটাকে চেক করবে। যদি তোমার ভিডিও সঠিক থাকে, তাহলে কিন্তু তোমার ভিডিওর ওয়ার্নিং স্ট্রাইক, গাইডলাইন স্ট্রাইক সাথে সাথে উঠে যাবে। তো আমিও কিন্তু এটাই করেছি, আর এটাই করার সাথে সাথে কিন্তু আমার সঙ্গে সঙ্গে ইউটিউব আমার ওয়ার্নিং স্ট্রাইক, গাইডলাইন স্ট্রাইক সব কিছুই তুলে নিয়েছে। আবার রিভিউ করে দেখেছে যে আমার ভিডিওর ভেতরে সব ঠিকঠাক আছে, কোনো কিছু নেই, সব কিছু তুলে নিয়েছে আমার ভিডিও থেকে। তো তুমিও কিন্তু এইরকমভাবে তুলতে পারবে, তুমিও কিন্তু এইরকমভাবে তোমার ভিডিও থেকে গাইডলাইন স্ট্রাইক তুলে নিতে পারবে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাকে বোঝাতে পারলাম যে কীভাবে তুমি মেল বক্সে গিয়ে ইউটিউবকে মেল করবে। মেল করার পর ইউটিউব তোমার ভিডিওটাকে রিভিউ করবে, রিভিউ করার পর তোমার গাইডলাইন স্ট্রাইক এখানে উঠে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। চলুন, গুড বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।